মেয়েরাই যে মেয়েদের বড় শত্রু সেটা শুধু এতদিন শুনে এসেছি, আর এখন তো সেটার প্রমাণও পাচ্ছি। বাংলাদেশি এক মহিলা প্রায় দিন আমার ভিডিওতে কমেন্ট করে আমি নাকি কালো, মোটকি, সঙ্গে বুড়ি। আমি কালো কি ফর্সা সেটার সার্টিফিকেট তো আমি তোমাকে দিতে যাব না, কিন্তু তুমি যে কি সেটা তোমার প্রোফাইলে গিয়ে দেখলেই বোঝা যায়। তোমার কথা মতো আমি কালো, কিন্তু দেখো আমার অতটুকু সাহস আছে যে ফিল্টার আর মেকআপ ছাড়া আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করব। কিন্তু আমার একটা না বড় সন্দেহ আছে যে ফিল্টার আর মেকআপ ছাড়া তোমাকে দেখতে ঠিক কেমন লাগে। আর যদি বলো মোটার কথা, তাহলে তুমি তোমার বডি শেপটা দেখো, তারপর আমাকে বলতে এসো। তারপর তুমি বলেছো আমি নাকি বুড়ি। তো একটা কথা বলি, আমি তোমার হাঁটুর বয়সী একটা মেয়ে। তাছাড়াও আমি মনে করি মানুষকে গায়ের রং দিয়ে বিচার করা একদমই উচিত নয়। কালো হোক বা ফর্সা হোক, মানুষের ব্যবহারটাই মানুষের আসল পরিচয়, তার গায়ের রংটা নয়। আর তোমার কমেন্ট দেখে তো আমি বুঝে গেছি তোমার ব্যবহার আর রুচিটা ঠিক কেমন। কালো বা ফর্সা হওয়া কোনোটাই আমাদের হাতে থাকে না, সব উপরওয়ালার হাতেই থাকে। আর যদি সেটা আমাদের হাতে থাকতো তাহলে তো সবাই নিজের গায়ের রং ফর্সাই করতো। তবে এইটা সবসময় মনে রাখবে, কালো রং আছে দেখেই কিন্তু ফর্সার কদর আছে, ঠিক যেমন অন্ধকার আছে দেখে মানুষ আলোর কদর করে। যাই বা হোক, তোমার মতো মানুষের কমেন্টের রিপ্লাই দেওয়ার ইচ্ছে বা রুচি আমার কোনোটাই ছিল না। সবশেষে একটাই কথা বলবো, ফিল্টার আর মেকআপ ছাড়া একদিন আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েও, তাহলেই বুঝে যাবে যে তুমি ঠিক কেমন দেখতে। তবে আমি এইটুকু জানি যে তোমাদের মতো কিছু মানুষের চামড়াটা ঠিক গন্ডারের মতো, তাদেরকে যাই বলো না কেন তাদের গায়ে কোনো কিছুই লাগে না, আর তাদের রুচিবোধ সারা জীবন এইরকমই থেকে যায়। আজকে আমাকে বলছে, অন্যদিন আরেকজনকে বলবে। আসলে কি বলতো, তোমাদেরকে না আমাদের দেখে সহ্যই হয় না। হয়তো তোমার জীবনে শান্তির অভাব আছে, না হলে স্বাধীনতার অভাব আছে, তাই আমাদের মতো মানুষকে দেখলে তোমাদের গায়ে জ্বালা হয়।